তিনি ব্যাটিংয়ে এসেছেন 201 রানের লক্ষ্য, এখনো আরো 81টি রান তাদের প্রয়োজন। সোহান মার্ক করছেন, আম্পায়ার টেনের দায়িত্বে আছেন। চমৎকার এই ক্রিকেটার, বিপিএল এ তিনি কিন্তু প্রথম বল মোকাবেলা করার জন্য চমৎকার ভাবে রক্ষণাত্মক ভাবে খেলেছেন। মাপা লেন্থের বল 121 দলীয় সংগ্রহ, আরো 80টি রান তাদের প্রয়োজন। সিস্টেমের বাইরে বল ছিল, স্কোয়ার কাট করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত সে একেবারে পয়েন্টকে বিট করে চলে গেল একেবারে সীমানার বাইরে। চমৎকার একটি চারের মার মারলেন সোহান, ভয়ানক একজন ব্যাটসম্যান। বিপিএল এর তিনি শেষ ওভারে একটি অনিশ্চয়তার খেলা, প্রতিদিন কিন্তু একরকম নাও হতে পারে। যাই হোক, নিহাদ লাস্ট ওভার বল করতে সুপ করেছিলেন, জোরালো আবেদন, কিন্তু সে আবেদন সাড়া দিলেন না আম্পায়ার হাবিবুর রহমান হাবিব। পরবর্তী বল করার জন্য প্রস্তুত নিহাদ, চমৎকার ভাবে ঠেলে দিয়েছেন। কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হচ্ছে, একটি রানের বেশি কিন্তু ফিল্ডারে আছেন সঞ্জামুল, নন স্ট্রাইকারে আছেন সোহান। আবারও সপাটে চালিয়েছেন একেবারে লং অনের উপর দিয়ে সীমানার বাইরে, দর্শনে একটি ছক্কা, মাস্ট একটি বিগ শট। 3 বলে 13 রানের প্রয়োজন। খেলায় কিন্তু উত্তেজনা চলে এসেছে, টান টান উত্তেজনা, দর্শকের মধ্যে উত্তেজনা, ফেসবুক পিক চ্যানেলে কিন্তু উত্তেজনা বেড়ে গেছে। চমৎকার একটি টুর্নামেন্ট কিন্তু হচ্ছে, মরহুম আরাফাত রহমান প্রকৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এটা আমাকে বোলিং এও আছেন কিন্তু বাংলাদেশ জাতীয় দলে ফরহাদ রেজা এবং সোহান, দুজনেই বাংলাদেশ জাতীয় দলে অনেক অভিজ্ঞতা আছে। যাই হোক, সপাটে চালিয়েছিলেন। বলেছিলাম ফরহাদ কিন্তু অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। তিনি কিন্তু এমন লেন্থে একটি বল করেছেন যে তিনি কি গ্রাউন্ডে খেলতে বাধ্য করেছেন সোহানকে, যে হাওয়ায় খেলা শর্ট খেলার বল কিন্তু তিনি দেননি, ব্লক হোল্ডে বল করেছিলেন বাধ্য করে। যাই হোক, লাস্ট বল থেকে 13 রানের প্রয়োজন। শেষ বল করার জন্য প্রস্তুত ফরহাদ, দলীয় অধিনায়ক। লো ফুল টাচ, সপাটে চালিয়েছেন এবং 6 মেরে ইনিংসে কিন্তু 6 মারলে কি হবে, তার দল কিন্তু পরাজয় লাভ করলেন। 50 কিন্তু করেছেন তিনি, 50 রান করলেন, কিন্তু এই 50 তার কাজে লাগলো। সিলিসেট মহাজন টিম অনার টিঙ্কু ভাই, চমৎকার, অনেক সাবেক ক্রিকেটারকে আমরা মাঠে দেখছি। চমৎকার একটি আয়োজন। চমৎকার একটি টুর্নামেন্ট কিন্তু আয়োজন করেছে অনেকদিন পর রাজশাহী